গেলেন 1500 বছর আগে। শুনে রেখেলাম এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে বাবা, পুরুষেরা মেয়েদের পোশাকটা পরিধান করবে, মেয়েরা পুরুষদের পোশাক ব্যবহার করবে। এমন একটা সময় আসবে পুরুষগুলি নারী জাতির মতো সজ্জাত হয়ে যাবে, মেয়েরা পুরুষের মতো নেতৃত্ব দিয়ে ঘরের বাজার সামান থেকে আরম্ভ করে ওরাই পুরুষের কার্যগুলো করবে। ভুল বলছি নাকি? বলছে আমার নওজোয়ান যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাপেরা, নওজোয়ান ভাইরা, হাতে ধরে বলছি বাবা, আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলে। আজকে আমাদের অবস্থা বা খুব খারাপ, দেখছেন না কিভাবে আজকে আমাদের মসজিদ, আমাদের যে ধর্মীয় স্থান, যে জায়গায় আমরা শ্রদ্ধা করি, কিভাবে অত্যাচার করছে। এখনো যদি আমরা পরিবর্তন যদি না হয়, কবে হবে না? কবে হবে? কবে হবে? আমরা তো সেই জাতি। আজকে বদরের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে, উহুদের ময়দানে লড়াই করে, খন্দকের ময়দানে লড়াই করে, এরকম যত যুদ্ধের ময়দান ছিল কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করে আল্লাহ পাক আবার ইসলামের ছায়া, ইসলামের ঝান্ডা আবার জয়দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে রক্তের বিনিময়ে ইসলাম, খান্নার বিনিময়ে ইসলাম, শহীদের বিনিময়ে ইসলাম। আজকে আমাদের আফসোস লাগে, খুব দুঃখ লাগে, আজকে আমার ঘরে নওজোয়ান যুবক হয়ে আজকে ইসলামটাকে আজকে দিচ্ছি কুরবানি করে, তসনস করে ফেলছি। আজকে একটা ওয়াকিয়া বলে এখানে শেষ করি। আল্লাহ নবী বলে গেলেন 1500 বছর আগে, শুনে রেখেলাম এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে বাবা, পুরুষেরা মেয়েদের পোশাকটা পরিধান করবে, মেয়েরা পুরুষদের পোশাক ব্যবহার করবে। এমন একটা সময় আসবে পুরুষগুলি নারী জাতির মতো সজ্জাত হয়ে যাবে, মেয়েরা পুরুষের মতো নেতৃত্ব দিয়ে ঘরের বাজার সামান থেকে আরম্ভ করে ওরাই পুরুষের কার্যগুলো করবে। ভুল বলছি নাকি? বলছে আল্লাহ নবী আবার একটু বাড়িয়ে গেলেন এমন একটা সময় আসবে মানুষের মধ্যে, বিশেষ করে মেয়ে ছেলেদের মধ্যে হায়া, লজ্জা, শরম গুলো সব সুরভিত হয়ে যাবে। এমন একটা সময় আসবে মানুষের মধ্যে কোনো ইনসানিয়ত থাকবে না, মানুষের মধ্যে এমন একটা লোভ লালসা বেড়ে যাবে, মানুষের মধ্যে এমন হিংস্রতা বেড়ে যাবে। আপনি ইমানের কোরআনের কথা বলবেন, পর্দার কথা বলবেন, হাদিসের কথা বলবেন, শরিয়াতের কথা বলবেন, আপনাকে ডিসপেন্স দেবে। আরে চাচা রাখেন, সবচেয়ে আজ থেকে 50 বছর আগে কি পর্দা কথা বলছে, এখন লেটেস্ট যুগ, এখন ফ্যাশন যুগ, ছাড়েন। আল্লাহ রাসূল বলছেন এইরকম পজিশন যখন হবে তোমরা তখন কিয়ামতের কথা চিন্তা করবে। কিসের কথা? সেই সময় এসে যাচ্ছে না বাবা? কবে পরিবর্তন হবে বাপ? কবে ভাববো? সোনার মানিক নওজোয়ান যুবকেরা, আমি আপনাদের ভাই, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাপ, যারা নামাজ পড়েন না বাপ, ইসলামকে বুঝুন, ইসলামকে গুরুত্ব দেন। আমরা যদি ইসলাম থেকে না বুঝি তাহলে বুঝবে কারা? আজকে দেখেন, এখন মেলায় দেখেন না কটা বেদিন ঘরের ছেলেরা আছে, আমার ঘরের মুসলমানের বাচ্চারা কটা আছে। ভুল বলছি?
হ্যাঁ, কই ওরা তো এরকম জলসায় এসে আমাদের মতন টুপি পরে পাঞ্জাবি পরে তো বসে না, বসে? বসে বাবা। কি মহাব্বত করি আমরা, আমরা যদি বলে নবীকে মহাব্বত করিনি, ঘোড়ার কচু করেন, কোনো মহাব্বত নেই। বলছেন বাবা, যাক যাক সংক্ষিপ্ত সময় দু চার কথা আমরা বললাম, আমার জন্য দোয়া করবে, আল্লাহ পাক যেন আজকে এই জলসাকে যেন কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এসব পর করে আমাদের আমন্ত্রিত উলামা মুফাসসির আসবেন, যারা নামাজ পড়েন বা নামাজ আদায় করে এসে পরপর এখানে এসে বসে যাবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি।